আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিসুয়ালবিলিটি থেকে কিভাবে ব্লক করা অণুগুলোকে রিমুভ করতে হয়। তার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে, লগ ইন করতে হবে ভিসুয়ালবিলিটিতে। তো আমরা আমাদের ওয়েলটিতে লগ ইন করি। অবশ্যই এখানে HTTPS দিয়ে নিতে হবে। আমাদের ইউজার নেমটা দেই। লগ ইন করলাম। আমাদের সর্বপ্রথম যেতে হবে ওয়েলটি অণু ইনফরমেশনে। অণু ইনফরমেশন যাওয়ার পরে আমাদের আসতে হবে অথেন্টিকেশন। এই যে অণু লিস্ট যে লেখাটা আছে, অণু কনফিগারেশন আসার পরে যে অণু লিস্ট অপশনটা আসছে, এখান থেকে যেতে হবে অথেন্টিকেশন। অথেন্টিকেশনে যাওয়ার পরে আমরা যাব ম্যাক লিস্ট। ম্যাক লিস্টে এখানে সিলেক্ট করা আছে পন 1, মানে আপনার কত নাম্বার। যদি 4 পোর্টের ওয়েলটি হয় তাহলে পন থাকবে 4টা, আর যদি 8 পোর্টের ওয়েলটি হয় তাহলে পন থাকবে 8টা। তাহলে এই যে এখানে লেখা আছে পন 1, মানে এখানে লেখা আছে হোয়াইট লিস্ট। হোয়াইট লিস্ট মানে হলো আপনি অ্যালাউ করে রাখছেন, আর ব্ল্যাক লিস্ট মানে হলো যেগুলো আপনি ব্লক করে রাখছেন। আমরা এখানে ব্ল্যাকটা সিলেক্ট করব। তার মানে দেখতে পারবো যদি 1 নাম্বার পনে কোনো অণু যদি ব্ল্যাক লিস্টে থাকে, সেই অণুটাকে আমরা খুঁজে পাবো এখানে। তারপর এখান থেকে ডিলিট করতে পারবো। দেখি আমরা কোথায় পাই, আমাদের কোনো ব্ল্যাক লিস্টের অণু আছে কিনা। 1 নাম্বারে নাই, 2 নাম্বারেও যেহেতু আমরা ব্ল্যাক সিলেক্ট করে রাখছি, তার মানে এটাতেও নাই। 3 নাম্বারে দেখি আছে কিনা, 3 নাম্বারেও নাই। 4 নাম্বারে দেখে আছে কিনা, হ্যাঁ 4 নাম্বারে আমরা একটা অণু পাইলাম। যদি আমরা এখন যদি 4 নাম্বারে পাই, তাইলে আমাদের এইটা যদি আমরা ব্লক করে দেই, অনেক সময় হয় আমাদের যে অণুগুলো ব্লক হয়ে থাকে, সেই অণুগুলোতে সবচেয়ে বড় প্রবলেমটা হয় অণুর মধ্যে পনের যে বাতিটা আছে সেটা অলওয়েজ লাফায় অথবা জাম্প করে। কিন্তু সমস্যাটা আসলে কেন হয়, এটাও সম্পূর্ণ কারণ হলো এটা যেখান থেকে অণুগুলোর মধ্যে লেজার লুপ হয়, বা নেটওয়ার্কিংয়ের মধ্যে আপনার যে কোর ফাইবারগুলোকে ম্যানেজমেন্ট করছেন, ওইখানে যদি কোনো লুপ সিগন্যাল ওয়েলটি পায়, তখনই অণুগুলোকে মানে সে তার কাছে যদি রিস্কি মনে হয় সে ব্লক করে দেয়। যদি আমরা এই প্রোটেকশনটা চালু করে না রাখি, মানে এই ব্লক সিস্টেমটা যদি চালু করে না রাখি, তখন কী হবে, একটা অণু কোনো কারণে যদি প্রবলেম হয় বা কেউ যদি লুপ সৃষ্টি করে ম্যানুয়ালি, তখন একটা অণুর জন্য, মানে একটা সাইড থেকে একটা সমস্যার জন্য সকল লাইনে প্রবলেম হতে পারে। তো সকল লাইনগুলোই প্রবলেম ফেস করবে। এই জন্য আমরা এমন একটা কনফিগারেশন করে রাখছি যেন অণুগুলো ব্লক হইলে শুধু এই একটা অণুই ব্লক হয়, বাকি অণুগুলো যেন কোনো প্রবলেম না হয়। এই জন্য যদি এখন আমরা এই যে 4 নাম্বার পনের এই অণুটা যদি আমরাকে যে ম্যাকটা আসছে, আমরা অণুর সাথে পিছনের ম্যাকের সাথে মিলিয়ে দেখব আমাদের যে অণুটাতে সমস্যা সেটা মানে এইটা কিনা। যদি এটা হয় তাহলে এটা আমরা ডিলিট করে দিলেই অণুটা তারপর অফ অন করলে অথবা প্যাচ কোড খুলে আবার যদি আমরা এই প্যাচ কোড ইনপুট করি, তাহলে লাইনটা অটোমেটিক পনের বাতি যেটা আছে এটা মানে স্টেবল হয়ে যাবে, মানে থেমে যাবে। আচ্ছা, আমরা দেখি আরও কোনো ব্ল্যাক লিস্টে আছে কিনা। পন 5-এ দেখি, হ্যাঁ পন 5-ও নাই। পন 6-এ দেখি নাই। পন 7-এ দেখি আছে কিনা, নাই। পন 8-এ দেখি আছে কিনা, হ্যাঁ পন 8-এ আছে, আরও 2টা আছে। তার মানে আমার দেখতে হবে আমার কাছে যদি এমন হয়ে থাকে আমি কোনো অণুর কারণে, কোনো অণুতে ব্ল্যাকলিস্ট হওয়ার কারণে অনেক লাইন আমি অণু অলরেডি খুলে ফেলছি, আমার লাইন চলতো কিন্তু আমি মনে করছি কোনো সমস্যা, এখানে অন্য একটা নতুন অণু লাগাই লাইন চলতেছে। যদি এমন হয়ে থাকে তাহলে আমাকে খুঁজে দেখতে হবে ওই অণুগুলোর সাথে এই অণুগুলো মিলে কিনা। তখন আমার বুঝতে হবে আসলে এই কারণেই আমি আমার অণুগুলোর মধ্যে পনের বাতি লাফাইতো, ঠিক আছে, তখন আমি আনস্টেবল ছিল, তখন এটার জন্য আমার মূলত এখানে যেহেতু ব্লক হয়ে আছে, এই জন্য মূলত আমার অণুগুলোর মধ্যে পনের বাতি ঠিক মতো পাওয়ার পাচ্ছে না, পনের বাতি লাফাচ্ছে। এই জন্য আমার কাজ করতে হবে, এইগুলা থেকে খুলতে হবে। তার মানে আমরা 5 নাম্বার 4 নাম্বারে একটা ব্লক পাইলাম এবং 8 নাম্বারে 2টা ব্লক পাইলাম। টোটাল আমাদের 3টা অণু ব্লক লিস্টে আছে। তার মানে 3টা অণু যে ব্ল্যাক লিস্টে আছে, 3টা অণু কিন্তু আমাদের এখানে এই 3টা অণু দিয়ে কখনোই আমাদের এই ওয়েলটি থেকে লাইন চালানো সম্ভব না। যেটা আমাদের 4-2 মানে 42 সিরিয়ালের একটা অণুতে আছে, সেটা কখনোই চালানো সম্ভব না। আসেন আমরা দেখি আমাদের আরেকটা ওয়েলটি আছে, এই ওয়েলটিতে চালানো সম্ভব। ওইটাতে কী কী ব্ল্যাক লিস্ট আছে সেটা খুঁজে বের করি।
0.046। আসলে আপনারা মনে করতে পারেন যে ভিসুয়াল ওয়েলটিতে 100% শুরুতে HTTPS দিতে হয়। আমার এখানে এস ছাড়াই ঢুকবে, কারণ যেহেতু আগে আমার এখানে ঢুকা আছে যে আমাকে সাজেস্ট করতেছে। সো যারা নতুন তারা অবশ্যই HTTPS দিয়ে এইভাবে ঢুকবেন। দেখেন তারপরে যদি ফাস্ট হয়, মানে এই ব্রাউজারে যদি নতুন অবস্থায় ঢুকেন আপনি, তখন আপনাকে দেখাবে একদম এই অপশন আসবে, ইউর কানেকশন ইজ নট প্রাইভেট। মানে যেহেতু যে HTTPS-টা যোগ করা হয়েছে, আসলে ওয়েলটি ভিসুয়াল ওয়েলটিগুলো HTTPS দিয়ে অ্যাড করতে হয়। আমরা অ্যাডভান্স অপশনে যে প্রসেস লেখা আছে, যেটা এই আইপি দিয়ে আনসেফে আমরা ক্লিক করে দেবো। তারপরে আমাদের ইয়েটা চলে আসবে, ওয়েব ইন্টারফেসটা চলে আসবে, লগ ইন ইন্টারফেস। এখান থেকে আমরা লগ ইন করবো, পাসওয়ার্ড দিই। ওকে, আমরা এইটাতেও পুনরায়ের মতো ওইটার মতো অনু কনফিগারেশনে যাব। অনু লিস্ট আসছে, এখানে অনু লিস্টগুলো দেখাচ্ছে কোনগুলো অফলাইনে আছে। আমরা এটা দরকার নাই, আমরা যাব অথেন্টিকেশনে যে আমরা দেখব ম্যাক লিস্টে যাব। ম্যাক লিস্টে যেহেতু আমাদের হোয়াইট লিস্টে কোনো প্রবলেম না, হোয়াইট থাকলে তো লাইন চলবে। আমাদের কাজ হলো এখান থেকে মানে পণ্যগুলো মানে ব্ল্যাক লিস্টগুলো খুঁজে বের করে, যে আমরা ব্ল্যাক লিস্ট খুঁজে বের করবো। ব্ল্যাক সিলেক্ট করলাম, সো এখানে 1 নাম্বার পণ্য যদি থাকতো তাহলে 1 নাম্বার পণ্য চলে আসতো। রিফ্রেশ দিয়ে দেখি আছে কিনা, নাই। 1 নাম্বার পণে কোনো ব্ল্যাক লিস্ট নাই। 2 নাম্বার পণ চেক করি, নাই। 3 নাম্বার পণ নাই। 4, 5, 6, 7, 8। হ্যাঁ দেখেন 8 নাম্বার পণে আমরা ব্ল্যাক লিস্ট পেলাম কটা, একটা অন্য পাইলাম। তার মানে দেখেন এই টোটাল আমার লিঙ্কের মধ্যে যে আমার এই দুইটা লিঙ্কে টোটাল 2টা ওয়েলটিতে 4টা অনু ব্লক আছে। তার মানে এই 4টা অনু কখনোই কোনোভাবে পসিবল না এই রাউটার অনুগুলোতে, মানে ওয়েলটিগুলোতে চালানো। মানে এই অনুটা, এই 3টা অনু, এই যে 1 নাম্বার ওয়েলটির 8 নাম্বার পণ্যের এই 2টা অনু এই ওয়েলটিতে কোনোভাবেই চলবে না। চলবে মানে 8 নাম্বার পণ ছাড়া অন্য পণে চলবে, কিন্তু এই পণে চলবে না। পণ থেকে যদি খুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে লাগানো হয়, তখন একটা ধারণা হইতে পারে আমাদের এই লাইনটা যদি খুলে ওইখানে নিয়ে যাই তখন চলতেছে। কারণ এখানে তো অবশ্যই 8 নাম্বার পণে তো ব্লক আছে, 7 নাম্বার পণে তো আর যেহেতু সেটা ওই অনুটা ব্লকে নাই, তার মানে তো এখানে দিলে তো অবশ্যই চলবে। ওইখান থেকে যদি আবার ব্লক হয়ে যায় তখন তো আবার এখানে চলবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই এখান থেকে ব্ল্যাক লিস্টগুলো যদি আমরা জানি এটা এখান থেকে লোভ হচ্ছে না, আমরা যদি 100% শিওর হয়ে থাকি, তারপরে আমরা এখান থেকে ব্লক লিস্টটা ছুটাই দেবো। আমি একটা ব্ল্যাক লিস্ট কীভাবে ছুটাই এটা দেখাই। যেহেতু 4 নাম্বার পণে একটা আছে, সেই অনুযায়ী এটা আমরা ডিলিট করে দেই। এই জন্য আমি একটু কপি করে নিচ্ছি। এটা আমার নোট করার জন্য আমি কপি করে নিচ্ছি। আমি একটু নোটপ্যাডটা অন করি, দেখি কোন কোন অনুগুলো আছে, এগুলো একটু নোট করে নিই, যেন আমার জন্য সুবিধা হবে। ওয়েলটি 1 পণ 4, পণ 4 এর এটা পরে হলো পণ 8-এ আছে কোন দুইটা, আমি একটু লিখে নিই। তাহলে পণ 8-এ আছে 2টা অনু, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। নিলাম, এই যে 2টা। ওকে, এখন আমি দেখি, আমরা তো ওয়েলটি 2 নম্বর ওয়েলটিতেও দেখছিলাম আমাদের অলরেডি ব্ল্যাক লিস্ট আছে। দেখি এটা কোনটা, সেটা হলো আমাদের 8 নাম্বার পণে। তো আজ আমরা নোট করে নিলাম 8 নাম্বার পণের একটা কপি করে নিলাম, যে 8 নাম্বার পণ। তার মানে আমাদের এই 2টা ওয়েলটিতে 4টা অনু ব্লকে আছে। এই 4টা অনু ব্ল্যাক থেকে আমাদেরকে অবশ্যই ছুটাই দিতে হবে। তার মানে ওকে, আসেন আমরা ছুটাই। তার মানে আমরা একটা ছুটাবো যেন আমরা বুঝতে পারি। এই যে এখান থেকে ব্ল্যাক লিস্ট ডিলিট, আবারও দেখাই ডিলিট অপশন, যে এই যে ডিলিট অপশনটা আছে, এই যে এখানে যে আইকন অপশনটা আছে, এই আইকনের ডিলিট অপশনটাতে অবশ্যই ডিলিট করতে হবে। এই যে এখানে ডিলিট করার পরে যে ওকে দিলেই সেটা চলে গেছে। সো আমরা 2 নাম্বার ওয়েলটির 46 নাম্বার যে এটা আছে, ওইটা থেকে 8 নাম্বার পণ থেকে ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিলাম। এখন আমাদের কাজ হলো, যেহেতু ডিলিট করে দিয়েছি আমাদের কাজ শেষ, সেটা ডিলিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো অনু অবশ্যই বন্ধ করব, অথবা প্যাচ কোড খুলে আবার প্যাচ কোড ইনপুট করবো, নতুন করে প্যাচ কোড লাগাবো। তাহলে আমাদের লাইনটা পণের বাতি
অনুর পনের বাতি স্টেবল হয়ে যাবে। ওকে, এবং সর্বশেষ কাজ, এবং মানে ওয়েলটি থেকে বের হওয়ার আগে অবশ্যই আমাদেরকে সেভ কনফিগারেশন দিতে হবে। এই যে উপরে ডান পাশ থেকে এই যে স্ট্যাটাস, অনুলিস্ট, সেভ এবং লগ আউট থেকে এখান থেকে সেভ অপশনে অবশ্যই ক্লিক করে এই ডাটাগুলো কনফিগারেশনগুলো সেভ করতে হবে। না হলে যদি ওয়েলটি কোনো কারণে বন্ধ হয়ে সেভ যদি না দিই, বন্ধ না দিলে আবার কিন্তু এই যে ব্লক অবস্থায় ছিল এটা আবার ব্লক হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পারছি। অলরেডি আরও এর 3টা আছে, এটা আমি পরে ছুটাবো। দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।